রাইড করতে গিয়ে এমন বিপাকে পড়বো আমি কখনোই ভাবিনি। তো দিনটা ছিল 17ই এপ্রিল। আমি আমার এই ছোট্ট ব্যাগটা নিয়ে দাদার সাথে বেরিয়ে পড়েছিলাম রামপুরহাট থেকে 30 কিলোমিটার দূরে কানুটিয়া বলে একটা গ্রামের উদ্দেশ্যে। বিপাকে পড়ার কারণ হলো 17ই এপ্রিলের মতো গরমের দিনে মেকআপের বেসটা ভালোভাবে বসাতে হলে কমসে কম একটা এসিওয়ালা রুমের দরকার। যদি এসিওয়ালা রুম না থাকে তো দুটো স্ট্যান্ড ফ্যান এবং এমন একটা রুম যেটা সব থেকে এবং সব রুমের থেকে সব থেকে বেশি ঠান্ডা থাকে। এবার তোমরা বলবে যে যাদের মাটির বাড়ি তারা কি তাহলে মেকআপ করে না? মেকআপ করে, কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলে রাখি মাটির বাড়ি সব থেকে বেশি ঠান্ডা। তারা যেই লজটা বুকিং করেছিল এবং আমি ব্রাইডকে যেখানে সাজাবো সেই রুমগুলো 3rd ফ্লোরে ছিল, যেটা সব থেকে লাস্ট ফ্লোর ছিল। এবং তোমরা জানো যেটা সব থেকে বেশি লাস্ট ফ্লোর, সেখানে সূর্যের তাপটা বেশি, সেখানেই গরম বেশি। তো সেখানে এসি তো দূরের কথা, একটা ফ্যানও ছিল না। এবং সেখানে ফ্যান তো দূরের কথা, একটা দরজাও ছিল না ঠিক মতো যে তারা ড্রেসগুলো চেঞ্জ করবে। তো তারা আমার হেল্প নিয়ে বেডটা দরজার সাইডে শিফট করে যে লোকের আনাগোনা কম হবে। কিন্তু যেই রুমে দরজা নেই সেই রুমে কি আমরা লোকের আনাগোনা কম করতে পারি? এবং সেখান থেকে কষ্ট করে একটা স্ট্যান্ড ফ্যান জোগাড় করে নিয়ে আসে। কিন্তু স্ট্যান্ড ফ্যানের হেয়ার স্টাইল করতে খুবই অসুবিধা হয়, কারণ কি সেখানে খুব জোরে জোরে হাওয়াটা। এত কিছু অ্যাডজাস্ট করা হয়েছিল সেই দিন। যেখানে বলা হয়েছিল এসি আছে সেখানে এসি নেই, এবং এমন একটা রুম যেখানে দরজাও নেই। লোক যাতায়াত করছে এবং বাচ্চারা আমার জিনিসপত্রতে হাত দিচ্ছে। অন্য কোনো মেকআপ আর্টিস্ট হলে তো এত কিছু টলারেট করতোই না। এবং আমি যেই টাইমটা দিয়ে রেখেছিলাম 8টা, সেখান থেকে তারা 1.5 ঘন্টা লেট করে 9:30টার সময় এসে পৌঁছায়। এবং এসে পৌঁছানোর পর একটু রেস্ট, এই দিক ওই দিক স্ট্যান্ড ফ্যান জোগাড় করা, বেড শিফট করা, এইসব করার পর 10টা 22-এ তার মামি আমার কাছে মেকআপ করতে বসে এবং বলে যে তোমাকে আমাকে 11টার মধ্যে রেডি করে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে রেডি করা তো পসিবল না, কারণ তার হেয়ার স্টাইল, শাড়ি, ড্রেপিং, মেকআপ পুরোটাই আমাকে করতে হবে। তো তিনি বলে যে না, কোনো অসুবিধা নেই, তুমি হালকার মধ্যে যেমন তেমন করে দাও। আমি বলি যে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট যদি কাজটা খারাপ হয় তাহলে তো আমার নামটা খারাপ হবে। তিনি বলেন যে না, এখানে গ্রামের লোক তেমন বোঝে না সোজে না, তুমি করে দাও। এই বলে সমস্ত ক্রাইটেরিয়া জেনে আমি তাকে করে দিই। এবং তার একটা বেবিও ছিল যাকে তিনি মাঝে মধ্যে ফিট করাচ্ছিলেন। তিনি আইলাইনারটা ভালোভাবে শোকাননি বলে একটু আইলিডস লেগে গিয়েছিল। তো এখানে কিছু বিফোর আফটারের ছবি পোস্ট করে দিই। তার কথায় আমি তাকে যেমন তেমন করে 11:30টার মধ্যে ছেড়ে দিই। তো তারপরে যখন সব কিছু করার পর আমি 1টা থেকে ব্রাইড করা স্টার্ট করি, যেখানে আমার 12টা-1টায় বেরিয়ে আসা কথা, সেখানে আমি 4টার সময় বেরিয়ে আসি। আমি এত কিছু টলারেট করার পর পেমেন্ট দেওয়ার সময় নাকি তিনি আমাকে বলছেন যে তুমি যে রেটটা চাইছো সেই রেটের তো মেকআপ হয়নি। এটা আবার কেমন কথা? মেকআপ করার যথাযথ টাইম আপনি আমাকে দেননি, তো টাকা কম করার আপনার কোনো অধিকার